সম্পর্কে ভাঙন ভেঙে চুরমার মন, ভাঙা মনে প্রলেপ লাগানো বড্ড প্রয়োজন। সম্পর্ক ভাঙলে খুব স্বাভাবিকভাবেই মন ভেঙে চুরমার হয়ে যায়। নমস্কার, আমি শ্রেয়াংশী, ফিটনেস কোচ। আজ আমি কথা বলবো হার্টব্রেক হলে সেই পরিস্থিতিতে নিজেকে সামলে আমরা নিজেদেরকে কিভাবে মানসিকভাবে ঠিক রাখতে পারি তা নিয়ে। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, নিয়মিত ওয়ার্কআউট করুন। ওয়ার্কআউট ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। এইবার আসি আজকের আলোচনার বিষয়ে। সম্পর্ক গড়ার সময় সম্পর্ক ভাঙার উদ্দেশ্য কারোরই মাথায় আসে না, আসা উচিত নয়। এ তো আর তাসের তৈরি বাড়ি নয় যে নতুন করে গড়ার জন্য ভেঙে ফেলা হবে। কিন্তু সবসময় যে সবকিছু আমাদের হিসেব অনুযায়ী চলে না, অপ্রত্যাশিতভাবে বা কিছু ক্ষেত্রে প্রত্যাশিতভাবেই ভেঙে যায় সম্পর্ক। এমন বহুজন আছেন যারা এই বিষয়টিকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সেই পরিস্থিতি থেকে নিজেরাই নিজেদেরকে বের করে আনতে পারেন। এই কৌশল তাদের জানা, কিন্তু অধিকাংশ জনই তা পারেন না। আবেগী মনগুলো তখন ভেঙে টুকরো টুকরো, আঘাতে ক্ষত বিক্ষত। কিন্তু এই ক্ষতকে যদি সারিয়ে তোলার চেষ্টা না করা হয়, আগামীতে গিয়ে তা আরও বাড়বে, যা মানসিকভাবে আরও ক্ষতিগ্রস্ত করে তুলবে। তা তো কখনোই কাম্য নয়। আজ আমি কথা বলবো 7টি পদক্ষেপ নিয়ে, যেগুলি মেনে চললে মন ভাঙার এই তীব্র যন্ত্রণা থেকে নিজেদেরকে বের করে আনা সম্ভব। মন ভাঙার যন্ত্রণা থেকে বেরিয়ে আসুন বলা যতখানি সহজ, যিনি এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তার পক্ষে মানা ঠিক ততখানি কঠিন। কিন্তু কি জানেন তো, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিছু কঠিন পদক্ষেপ নিতে হয়, অত্যন্ত কষ্ট হলেও, যাতে আগামী আনন্দেও সহজে কাটে। প্রথমেই বলবো, অনুভূতিগুলির উপর গুরুত্ব দিন। মনের ভিতরে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলিকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। ভিতরের ব্যথাগুলিকে আপনি যত ধামাচাপা দিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি অত্যন্ত ভালো আছেন, আপনার ভিতরের যন্ত্রণা আরও বাড়বে। আবারও বলছি, কষ্ট মনের ভিতর চেপে রাখার বিন্দুমাত্র চেষ্টা করবেন না। ভিতরের কষ্টগুলি যত তাড়াতাড়ি বাইরে বেরোতে পারবে, তত তাড়াতাড়ি আপনি আগামী দিনের আনন্দগুলিকে উপভোগ করতে পারবেন। দ্বিতীয়ত, এই সময় শুধুমাত্র তাদের সঙ্গেই কথা বলুন যারা আপনার বিরুদ্ধে নয়, আপনার কষ্টগুলি বুঝে আপনার সপক্ষে কথা বলবেন। প্রয়োজনে কোনো মনোবিদের পরামর্শ নিতে পারেন। তৃতীয়ত, এই সময় আত্মসম্মানে নয়, আত্মসহানুভূতিতে গুরুত্ব দিন। বোঝার চেষ্টা করুন আপনি এই মুহূর্তে একটি আবেগের নাগরদোলায় রয়েছেন। এই মুহূর্তে যদি আপনার অত্যন্ত দুঃখ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, পর মুহূর্তেই দেখবেন নিজের উপর অসম্ভব রাগ হচ্ছে এবং আপনি নিজেকে দোষী সাব্যস্ত করতে শুরু করছেন, যা এই পরিস্থিতিতে অত্যন্ত স্বাভাবিক। তাই এই সময় যদি আপনি আপনার আত্মসম্মানবোধকে গুরুত্ব দেন, তা আপনার ভিতরের নেগেটিভ সাইডগুলিকে গুরুত্ব দেবে। মানে তা আপনাকে আপনার দোষ, আপনার ভিতরের খামতিগুলিকে ভাবতে বাধ্য করবে এবং আপনি কি কি পারেননি তার হিসেব নিকেশ করতে শুরু করবে, যা আপনাকে আরও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেবে। তাই এই সময় নিজেকে দোষী সাব্যস্ত না করে আত্মসহানুভূতিতে গুরুত্ব দিন। আত্মসহানুভূতিতে গুরুত্ব দিলে কি হবে, তা আপনাকে ধীর স্থির শান্ত করবে এবং নিজেকে ঠান্ডা মাথায় বুঝতে সাহায্য করবে। চতুর্থত, ব্যথা মনে চেপে না রেখে অন্যদের সঙ্গে শেয়ার করুন। মন খুলে কথা বলুন, দেখুন হালকা লাগবে। প্রয়োজনে নতুন বন্ধু মহল তৈরি করুন এবং তাদের সঙ্গে আলোচনা করুন। নতুন বন্ধু মহল তৈরি করলে কি হবে, তারা আপনাকে আপনার পুরনো সঙ্গী বা সঙ্গিনীর সূত্র ধরে চেনেন না, তাই তারা আপনাকে আপনার মতো করে সমর্থন করবেন। তবে হ্যাঁ, বন্ধু মহলেও কিন্তু একটি সীমারেখা তৈরি করা প্রচণ্ড দরকার। আপনাকে জানতে হবে আপনি তাদের থেকে ঠিক কতখানি পরামর্শ নেবেন, কারণ অনেক সময় অতি পরামর্শ নানা বিভ্রান্তি সৃষ্টি করে এবং মানসিকভাবে তা আরও ক্ষতিগ্রস্ত করে তোলে। পঞ্চমত, সবসময় মাথায় রাখবেন কোনো কিছু শেষ, কোনো কিছু নতুন শুরুর পথ দেখায়। তাই এই সময় আপনি সেই সমস্ত কিছু করতে পারেন যা এক সময় আপনার করার ইচ্ছে ছিল। নতুন কিছু শিখতে পারেন বা বেড়াতেও যেতে পারেন। ষষ্ঠত, যার কারণে আজ আপনার মনের এই ক্ষতবিক্ষত অবস্থা, সেই ক্ষত যাতে আরও না বাড়ে, সেই কারণে তাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং নিজের ফোন থেকে ব্লক করতে হবে। সপ্তমত, হাজার কষ্ট হলেও নিজে থেকে তার সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না। তিনি যদি আবার আপনার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজেকে আটকান। জানি আপনার মন মানতে চাইবে না, কিন্তু এই সময় যদি আপনি আপনার মনের কথা শুনে এগোতে চান, আগামীতে আপনার কষ্ট আরও দ্বিগুণ হবে। কারণ যিনি আপনাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে যেতে পেরেছেন, আগামীতে যে তিনি আবার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন না,
তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কষ্ট হলেও কষ্টকে জয় করার জন্য যদি এই পদক্ষেপগুলি নিতে পারেন, দেখবেন আগামী দিনে আপনার জন্য শুধু আনন্দ আর আনন্দ অপেক্ষা করছে। আজ তবে আসি, দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টে ফিট, স্টে হ্যাপি।